হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যোগের 21তম শ্লোক। বেদা বিনা নিশম নিত্যম অএনমজম অভয়ম কথম স পুরুষো পার্থ কথম ঘাতয়হন্তিকম। অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? তাৎপর্য: সবকিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পূর্ণ, তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে। আর সব কিছুরই মতো হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী, তিনি জানেন কোথায়, কখন, কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না। তার কারণ তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন। মানব সমাজের শ্রেষ্ঠ রীতি শাস্ত্র মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, কারণ এই শাস্তি পাবার ফলে সেই খুনির মহাপাপের ভার লাঘব হয়। পরবর্তী জীবনে তাকে আর তার ফল ভোগ করতে হয় না। সুতরাং রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেন, তখন তার মঙ্গলের জন্যই তা দেওয়া হয়। তেমনি শ্রীকৃষ্ণ তখন যুদ্ধ করবার আদেশ দেন, তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময়, তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ। তেমনি তার নির্দেশ যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয়, তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয়। আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা এবং সেই আত্মাকে কখনো হত্যা করা যায় না। সুতরাং সুবিচারকমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। শৈল চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য, রোগীকে মেরে ফেলবার জন্য নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবারই সম্ভাবনা নেই। উপরন্তু তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক। বাঞ্ছাসি জিনানি যথা বিহায় নবানি গৃহীণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান নান্যসংয়াতি নবানি দেহি। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্তু পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। তাৎপর্য: পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে তা সর্বজনীন স্বীকৃত তথ্য। তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্ব বিশ্বাস করে না, অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বুঝাতে পারে না। কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে, এই সম্বন্ধে ইতিপূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে। পরমাত্মার কৃপার ফলেই অণু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মাও তেমন অণু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। মুন্ডকোপনিষদে ও শেষশাস্ত্র উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছেই বলে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা, সেই গাছের ফল খাচ্ছে, অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, তবুও তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ, আর অন্যজন একান্ত সুধোর মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি, আর অর্জুন হচ্ছেন ফল আহারের রত পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন বৃত। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার সেই সম্পর্কিত কথা বলে যাবার ফলেই এক গাছ থেকে আরেক গাছে, অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে সে ঘুরে বেড়ায়।
এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত সুখ থেকে মুক্ত হয়। দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখিটি ফল আহারে রত, সে গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই শোক, আশঙ্কা, উদ্বেগের দ্বারা মোহমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়, তবে তৎক্ষণাৎ তার সমস্ত সুখের অবসান হয়, কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি এ সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহান মণ্ডিত। অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরিয়ে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পেরেছেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হন। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ, শিক্ষক আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে। পক্ষান্তরে সেই কর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবে বলে আনন্দিত হওয়া উচিত। যজ্ঞ ব্যতীত অথবা ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয়। সুতরাং অর্জুনের শোক করবার কোনোই কারণ ছিল না।